প্রস্তুতি গ্রহণ করছি, যুদ্ধে যাব। আমি যুদ্ধের বয়ান করতেছিলাম উদ্বুদ্ধ করার জন্য। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতগুলো তাফসীর করতেছিলাম এবং বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করিয়ে দিয়েছে। এক যুবক বলছে শায়েখ, শায়েখ আমি জান্নাত কিনলাম আমার জান মালের বিনিময়ে। আমার জান মালের বিনিময়ে আমি জান্নাত কিনিয়া ফেলাইছি। আল্লাহ যেহেতু বিক্রি করছে আমি জান্নাত কিনছি। শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবকটার বাবা অল্প বয়সে মারা গেছে। মারা যাওয়ার কারণে বহু সম্পত্তির মালিক হইছে। এবার সে কি করলো, সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলীন করতেছে। আমরা যুদ্ধে রওনা করছি রোমের দিকে, সে আমাদের সাথে রওনা করছে। আমি বললাম, না বাচ্চা, তুমি তো বালক যুবক মানুষ, তরবারির আঘাত খুবই মারাত্মক, খুবই সূক্ষ্ম, খুবই তীক্ষ্ণ, খুবই যন্ত্রণাদায়ক, তুমি এটা সহ্য করতে পারবা না, তুমি আঘাত সহ্য করতে পারবা না, তুমি আবেগে কাজ করিও না। যুবক বলতেছে, হযরত শায়েখ, আমি যা বিক্রি করছি আমি ফেরত নিতে চাই না, করছি তো করছি, আমি যাব। শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছেলেটা আমাদের সাথে রওনা করছে। যুবক মানুষ, সারাদিন রোজা রাখে, সারা রাত্রে ইবাদত করে, আমাদের সাথে চলতেছে। আমরা চলতে চলতে রোমে পুষিয়া গেছি, রোমে পুষিয়া গেছি। তার ইবাদত বন্দেগীর অবস্থা দেখি আমরা ভাবছিলাম সে ছেলেটা কি মাথা কি খারাপ হয়ে গেল নাকি জিনে বুঝে ধরছে, আমরা চিন্তা করতেছিলাম। আমরা বিশ্রাম করতেছিলাম, হঠাৎ সেই ছেলেটা লাফ দিয়ে উঠছে, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই। আমাদের সাথীরা বলতেছে ওকে ভূতে ধরছে, জিনে ধরছে, কিন্তু সে বারবার বলছে আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আয়নায় মারিয়া কই। সে শুধু বলছে আমার আয়নায় মারিয়া কই। এবার শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বালকের কাছে গিয়া বললাম, বাবা কি বলতেছ তুমি আয়নায় মারিয়া, কিসের আয়নায় মারিয়া? বলে, শায়েখ এইমাত্র আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখি, আমি হঠাৎ স্বপ্নে দেখি আমি চলতেছি, হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এমন এক ঝর্ণার কাছে গেলাম, যে ঝর্ণার বর্ণনা আমি দিতে পারবো না। এত সুন্দর এক ঝর্ণা, আকর্ষণীয় এক ঝর্ণা, চারোদার স্বর্ণ এবং হীরা দিয়া, কাঞ্চন মণিমুক্তা দিয়া, রূপা দিয়া বাঁধানো, এত সুন্দর ঝর্ণা। যে ঝর্ণার পাশে বহু রমণীরা, এত সুন্দর, এত আকর্ষণীয়, এত চেহারাওয়ালা, যে বর্ণনা দেওয়ার ক্ষমতা আমি রাখি না। আমি যখনই সামনে গেলাম, কাছে যাওয়ার পরই তারা বলতেছে, এক সাথী আর এক সাথীকে বলতেছে, দেখো ওই যে আয়নায় মারিয়া স্বামী আসতেছে। ওই মেয়েগুলি বলতেছে, দেখো ওই আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়া বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? আমরা তো আয়নায় মারিয়া দাসী, লিউন্ডি, বাঁধি, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, সামনে যাও, সামনে অগ্রসর হও, সামনে পাবা। এবার সে বালক বলতেছে, শায়েখ আমি সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে দেখি আগে যে ঝর্ণা ছিল তার চেয়ে উত্তম, আরো সুন্দর এক দুধের ঝর্ণা, যার পাশের বাঁধানো অবস্থা এত সুন্দর, এত আকর্ষণীয়, যে আমি সেই ঝর্ণা দেখার পর আগের ঝর্ণার কথা ভুলিয়াই গেলাম। এবং তার পারে এত সুন্দর সুন্দর নারী হুরেরা, যাদের চেহারার বর্ণনা আমি তো দিতেই পারবো না, এমন কি তাদেরকে দেখার পর আগে যে রমণী দেখছি সব ভুলে গেছি। এত সুন্দর, এত সুন্দর, এত আকর্ষণীয়। আমাকে দেখার পরই তারা বলছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি সেখানে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নাই, আমরা আয়নায় মারিয়া নাসি লিউন্ডি, তুমি সামনে যাও, সামনে পাবা। আমি সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হওয়ার পরে দেখি সেখানে আর এক ঝর্ণা,
এত আকর্ষণীয়, এত সুন্দর, যে এত সুন্দর ঝর্ণা যা দেখার পর আগেকার সমস্ত ঝর্ণার কথা ভুলিয়ে গেছি। এবং সেই ঝর্ণার পাড়ে এত সুন্দর সুন্দর রমণীরা, যে রমণীদের চেহারা এবং রূপ দেখে আমি আগে সমস্ত মেয়েদের কথা ভুলিয়ে গেছি, যে তাদের চেহারা সামনে এগুলি কিছু না। আমাকে দেখার পরই তারা বলতেছে, ও যে দেখো আয়নায় মারিয়ার স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের আয়নায় মারিয়া কে? বলে, আমরা তো আয়নায় মারিয়ার বাদী, আমাদের মধ্যে কেউ আয়নায় মারিয়া নাই, তুমি সামনে যাও, সেখানে পাবা। আমরা সেখানে, আমি সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে আমি দেখি সুন্দর একটা খিমা, গোটা খিমা সবুজ ইয়াকুত পাথর, হিরো কাঞ্চন দিয়া, মনে হয় যেন তারকার মতো জ্বলতেছে, এত সুন্দর এক খিমা। আমি সেখানে গিয়া দেখি সেই গেটের সামনে সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণীরা দাঁড়ানো, এত মারাত্মক, যা দেখার পরে পিছনের সমস্ত মেয়েদের কথা ভুলিয়া গেছি। আমাকে দেখার পরই তারা ডাক দিয়ে বলছে, আয়নায় মারিয়া তোমার স্বামী চলে আসছে, আয়নায় মারিয়া তোমার স্বামী চলে আসছে। আমি ভিতরে ঢুকলাম, দেখি সিংহাসনের মধ্যে আয়নায় মারিয়া বসা। সে সিংহাসনের অবস্থা তো তার অবস্থা, তার রূপের অবস্থা এমন যে তার রূপ এবং গুণ, তার চেহারার উজ্জ্বলতা এত আকর্ষণীয় ছিল যে পিছনে সবকিছু ভুলে গেছে, কিচ্ছু মনে নেই। সে আমাকে ওয়েলকাম জানালো, আমাকে সালাম দিলেন। আমি তাকে স্পর্শ করার জন্য হাত বাড়াইলাম, বলে এখনো তোমার মধ্যে দুনিয়ার রূহ আছে, সময় হয় নাই, বিকালে ইফতার করবো একসাথে। শায়েখের স্বপ্ন দেখার পরে আমি জাগ্রত হয়ে গেছি। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, আমরা এই কথোপকথন করাই, আমরা আপোসের মধ্যে কথোপকথন করতেছিলাম, কথাবার্তা করতেছিলাম, হঠাৎ আমাদের উপরে শত্রু বাহিনী আক্রমণ করছে। ওই যুবক তলোয়ার নিয়ে নেমে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করছে, বহু সৈন্যকে, আমাদের শত্রু বহু সৈন্যকে জাহান্নামে পাঠায়া দিছে, আর সেই ছেলেটা ওদের শহীদ হয়ে গেছে। আমি তার চেহারার সামনে গিয়ে দেখি এত সুন্দর হাসি, মনে হয় যেন সে হাসি আর কোনোদিন সে দেয় না, এত সুখের হাসি তিনি দেখতেছে। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? উমাইর রাদিয়াল্লাহু তাআলা খাজুর খাইতেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি আছে সেই জান্নাতে যাবা, যা প্রশস্ততা আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য। উমাইর রাদিয়াল্লাহু বলে, বাহ 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 বাহ। নবী আলাইহিস সালাম বাহ বাহ করলা কেন? বলে, জান্নাতের মালিক হইতে চাই, আমি ওই জান্নাতের মালিক হইতে চাই। উমাইর রাদিয়াল্লাহু তাআলা খাজুর গুলিকে ফালাইয়া দিলেন, কই খাজুর খাওয়া পর্যন্ত জিন্দা থাকা বহু সময়ের ব্যাপার। এরপর তিনি ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, বদরের ময়দানে বহুত ইসলামের দুশ্মনদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজে শহীদ হয়ে গেছেন, জান্নাতে সুসংবাদ নিয়ে চলে গেছে। আর তুমি এবার নামাজও পড়তে পারি না, একটু রোজাও রাখতে পারি না, একটু দাড়ি রাখতে পারি না, একটু দিনের কাজ করতে পারি না, সবাই জান্নাতে চলিয়া যাওয়া, এত সহজ। একটা ইটের দাম জান্নাতের, গাছের একটা পাতার দাম জান্নাতের, সেইটাকে সংগ্রহ করছো? হয়েছে কি তোমাদের? বিশ্বাস করো না সেই জান্নাত, বিশ্বাস করো না সেই জাহান্নাম? কারণটা কি? কারণটা কি? নামাজ পড়বা না কেন? কি বেঈমান হয়ে গেছে আমরা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, যেই ব্যক্তি ইচ্ছা করিয়া নামাজ তরক করলো, সে স্পষ্ট কুফরি করলো। কেন নামাজ পড়বা না? কারণটা কি? কেন সুন্নাত অনুযায়ী চলবা না? কেন মাওলাকে ডাকবা না? কেন মাওলাকে ভালোবাসবা না? কেন মাওলাকে ভালোবাসবা না? কারণটা কি? আমরা মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসবো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
যারা মুমিন তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। মাইক কমায় দেন। যারা মুমিন তারা সবচেয়ে কাকে বেশি মোহাব্বত করে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। নিজের জীবনের চেয়ে আমার মাওলাকে বেশি মোহাব্বত করে নাকি ভাই? নিজের অর্থের চেয়ে আমার মাওলাকে বেশি মোহাব্বত করে, নিজের স্ত্রীর চেয়েও, নিজের সন্তানের চেয়েও, নিজের মেয়ের চেয়েও কাকে বেশি মোহাব্বত করে? কিসের জায়গা, কিসের জমি, যেরকম দেখো নাই জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া গেছে, কিসের বাসায়, কিসের খাট, কিসের জায়গা, কিসের জমি, কিছু তার মনে নাই। সব সময় ইউসুফ আর ইউসুফ। যেরকম মজনু লায়লার প্রেমে পড়িয়া সারাদিন লায়লা লায়লা, ঠিক যারা মাওলার প্রেমে পড়ছে তারাও সারাদিন আমার মাওলা, আমার মাওলা।